আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, যারা ইউটিউবিং করি, তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি। এখন দেখা যাচ্ছে আমরা ফেসবুকে ভিডিও আপলোড করতেছি অথবা আদার্স কোনো জিনিস নিয়ে আমরা ভিডিও তৈরি করতেছি। এখন কিন্তু আমরা ওটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আপলোড করতেছি না। এখন ইউটিউবে কিন্তু সিস্টেম আছে, ইউটিউব না শুধু, এখন কিন্তু ফেসবুকে নতুন নতুন আপডেট এসেছে প্লেলিস্ট সিস্টেম। সো আমরা যদি ইউটিউবে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করি, সেগুলো যদি প্লেলিস্ট আকারে তৈরি করি, তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে অনেকটা সুন্দর হয়। মানুষ যদি একটা ভিডিও দেখে ওই ক্যাটাগরির কিন্তু আরও ভিডিও সাজেস্ট করে তাদের সামনে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিউয়ের সংখ্যা বেড়ে যায় এবং ভিডিওগুলো দেখতেও অনেকটা বেশি সুন্দর লাগে। সো আপনারা যদি একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি যদি ইউটিউবে প্লে লিস্ট তৈরি করতে না পারেন, সো কীভাবে তৈরি করবেন আজকে ভিডিওতে সেটাই দেখাবো। তবে আপনাদের কাছে সবার কাছে একটা অনুরোধ, নতুন চ্যানেল হিসাবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেবো। সো আমি যদি প্লে লিস্ট তৈরি করার জন্য আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই, স্ক্রিনে চলে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিয়ে আমি যদি ইউটিউবে চলে যাই, তো আমার ইউটিউবে চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা ক্লিক করবেন আমি আমার ইউটিউব চ্যানেলটাকে সুইচ করে নিচ্ছি। তো এটা আমার একটা নতুন একটা চ্যানেল। সো এখান থেকে আপনাদের যেটা করতে হবে, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যারা মোবাইল দিয়ে এটা করতে যাবেন তাদের ক্ষেত্রে এরকম অপশন আসবে না। আমি যেহেতু কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন অ্যান্ড দেন আপনাদের সার্চ করতে হবে youtube.com। তো youtube.com সার্চ করার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের উপরে 3 লাইন ডট আছে, ওইখান থেকে আপনারা চলে যাবেন নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন যে ডেস্কটপ সাইট আছে, আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে কম্পিউটারের মতো আপনাদের স্ক্রিনটাও শো করবে। সো এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে, যে পাশে দেখতে পাচ্ছেন আমার আইকন আছে, প্রোফাইল আইকন, এখানে ক্লিক করলে আপনাদের সামনে ইউটিউব স্টুডিও নামের অপশন আসবে। আর মোবাইল থেকে যদি করে থাকেন, আপনাদের যদি ইউটিউব স্টুডিও আগে থেকে ডাউনলোড করা থাকে, ইউটিউব স্টুডিওটা ডিলিট করে দিতে হবে, তা না হলে আপনাদেরকে রিডাইরেক্ট করে আবার ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। তো তারপর যদি এখান থেকে আমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেই, তো দেখতে পারবেন আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আমাদের এখান থেকে আমাদের যেহেতু প্লে লিস্ট তৈরি করতে হবে, তো আমাদের এখান থেকে আমরা যদি কন্টেন্টে চলে যাই, তো দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু কন্টেন্টগুলো আছে, আমরা কী কী কন্টেন্ট তৈরি করেছি সেগুলো কন্টেন্ট আছে। এখন যদি এখানে দেখেন প্লে লিস্ট কিন্তু লেখা আছে, আমি যদি এখানে ক্লিক করি, আমার এখানে মাত্র 2টা প্লে লিস্ট তৈরি করে রেখেছি, একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল। আর এখন যদি আমরা নতুন করে প্লে লিস্ট তৈরি করতে যাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, তো দেখেন আমার এখানে কন্টেন্টে কিন্তু অনেকগুলো কন্টেন্ট আমি তৈরি করে রেখেছি। সিম্পলভাবে বোঝানোর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা যেমন একটা কন্টেন্টের আপনার এখানে দেখতে পাইতেছেন যে পেন আইকন আছে, এখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে যদি স্ক্রল করেন, তো দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার অনেক কিছু লেখা আছে। তো আমাদের প্লে লিস্ট নিয়ে যেহেতু আমরা আজকে দেখাবো, সব প্লে লিস্ট নিয়ে কথা বলি। আদার্স যদি কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, সেক্ষেত্রে আমি চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিও দেওয়ার জন্য। সো এখান থেকে দেখতে পারবেন যে প্লে লিস্ট আছে। তো আমি যদি এখানে ড্রপ অ্যান্ড ড্যাপ করি, তো দেখতে পারবেন আমার এখানে কিন্তু 2টা প্লে লিস্ট আছে। আমি আগেও দেখিয়েছি যে একটা হচ্ছে ফেসবুকের, একটা হচ্ছে প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল। তো দেখেন নিচেই লেখা আছে নিউ প্লে লিস্ট। তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পারবেন নিউ প্লে লিস্ট অ্যান্ড হইতেছে নিউ পডকাস্ট। তো আমরা যেহেতু পডকাস্ট করবো না, সেক্ষেত্রে আমরা নিউ প্লে লিস্টে যদি ক্লিক করি, এখানে দেখতে পারবেন ক্রিয়েট এ নিউ প্লে লিস্ট নামের একটা অপশন আছে। সো আমরা যদি এখানে নতুন একটা প্লে লিস্ট তৈরি করি, সেটা হচ্ছে আপনার, যেমন ধরেন আমি মেসেঞ্জার নিয়ে কোনো একটা ভিডিও তৈরি করবো, সেক্ষেত্রে আমি যদি মেসেঞ্জার দিতে পারি, আদার্স আপনারা যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেডের কিছু দিয়ে একটা প্লে লিস্ট তৈরি করবেন। একটা প্লে লিস্ট তৈরি করে ফেললাম, আমি মেসেঞ্জার লিখলাম। এখন যদি আমাদের আর কোনো কিছুতেই টাচ করতে হবে না, সেক্ষেত্রে আপনাদের যদি ভিজিবিলিটি অ্যান্ড শর্ট অর্ডার এখানে যদি আপনাদের পাবলিক না থাকে, এখানে যদি থাকতে প্রাইভেট অথবা আনলিস্টেড, সো আপনারা এখানে পাবলিক করে দেবেন। পাবলিক করে দিয়ে এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেবেন। এখন কিন্তু আমাদের নতুন একটা প্লে লিস্ট তৈরি হয়ে গেল। দেখছেন আগে কিন্তু আমাদের ছিল হচ্ছে ফেসবুক টিউটোরিয়াল এবং প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল, এখন কিন্তু আমাদের মেসেঞ্জার এখানে যুক্ত হয়ে গেল। এখন এইখানে আপনারা কিভাবে ভিডিওগুলা আপলোড করবেন, সেক্ষেত্রে আপনাদের কিছু ট্রিক্স আছে। যেমন ধরেন আপনি ভিডিও যখন আপলোড করবেন, তখন আপনার সামনে প্লে লিস্ট শো করবে। সেক্ষেত্রে আপনি যদি আপনার যে রিলেটেড ভিডিও, সেই রিলেটেড ভিডিও ক্লিক করে প্লে লিস্টে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার প্লে লিস্ট অ্যাড হয়ে যাবে। অথবা আপনি যদি প্লে লিস্ট সিলেক্ট না করে ভিডিও আপলোড করে ফেলেন, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা আবারও চলে যাবেন, ব্যাক করবেন এখান থেকে।
সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলি না, এখানে মেসেঞ্জার যোগ করেছি, কিন্তু এখান থেকে আমাদেরকে যে সেভ চেঞ্জ আছে এইখানে কিন্তু ক্লিক করতে হবে, তা না হলে কিন্তু এইটা সেভ হবে না। সো আমি যদি এখানে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমার এই প্লে লিস্টটা ওকে হয়ে গেল। এখন দেখেন এই ভিডিওটা কিন্তু আমার হচ্ছে ফেসবুকে ছিল। এখন এই ভিডিওটা আমি মেসেঞ্জারে যদি যুক্ত করি, সেক্ষেত্রে আমাদের প্লে লিস্টে ক্লিক করে আমাদেরকে যে মেসেঞ্জার আছে এইটাতে এখান থেকে আমাদের ফেসবুক টিউটোরিয়ালটাকে টিকমার্ক তুলে দিয়ে এখানে যদি মেসেঞ্জার ক্লিক করে ওকে করে দিয়ে এখান থেকে যদি সেভে ক্লিক করে দেই, তাহলে আমার এটা কিন্তু মেসেঞ্জার নামে যে একটা প্লে লিস্ট তৈরি করেছি সেখানে কিন্তু যুক্ত হয়ে গেছে। আমি যদি আপনাদের কিন্তু দেখাই, এটা যদি রিফ্রেশ করে দেই, তো রিফ্রেশ করে দেওয়ার পরে দেখেন আমি যদি আবার কন্টেন্টে ক্লিক করে দেই, কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি প্লে লিস্টে ক্লিক করে দেই, তাহলে কিন্তু দেখতে পাইতেছেন আমার এখানে 3টা কিন্তু প্লে লিস্ট তৈরি হয়ে গেছে। আগে 2টা ছিল, দ্বিতীয় নম্বরে হচ্ছে মেসেঞ্জারটা কিন্তু নতুন করে অ্যাড হয়ে গেছে। সো আশা করি বুঝতে পারছেন। কারো যদি কোনো জায়গায় বুঝতে একটু সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এর সমাধান দেওয়ার চেষ্টা করব। আর সবার কাছে একটা অনুরোধ, নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর সুন্দর কন্টেন্ট পাওয়ার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।